পাপাংসা পুরিসা কায়রা নাতাং কায়রা পুনা পুনাম তাম হি সান্ধাং কায়রা তা দুঃখ পুণ্যসা উচ্চায়োতি। আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সমূহ সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করে ধর্ম প্রচার করতেছিলেন, বুদ্ধের ধর্মদেশনা শুনে অনেকেই বুদ্ধের কাছে প্রব্রজিত হয়ে বুদ্ধের শিষ্য হতেন। তেমনই একজন শিষ্য ছিলেন মোগলায়ন বান্তে। ওই মোগলায়ন বান্তে বুদ্ধের কাছে শিষ্যত্ব গ্রহণ করে ধ্যান সাধনা করে তিনি প্রতিসম্বিদা সহ অরহত্ত ফল লাভ করেছিলেন। তারপরে ধর্ম প্রচার করতেন। তিনি অতীত জন্মের পুণ্য পারমের কারণে ঋদ্ধিশ্রেষ্ঠ হয়েছিলেন, অর্থাৎ ঋদ্ধির মধ্যে বুদ্ধের শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান ওনার। বুদ্ধের পরে উনি ঋদ্ধির মধ্যে শ্রেষ্ঠ আর কি। অনেকে আবার ঋদ্ধি শ্রেষ্ঠ বলতে বুদ্ধের চেয়েও শ্রেষ্ঠ নাকি ঋদ্ধিতে এরকম মনে করেন, এরকম নয়। বুদ্ধ হলো সর্ব দিক দিকে শ্রেষ্ঠ, আর ওনার শিষ্যদেরকে একটা বিষয়ে একটা শ্রেষ্ঠতা অর্জন করতেন পারমির বিশেষত্ব অনুসারে। তো মোগলায়ন বান্তে ছিল ঋদ্ধির মধ্যে শ্রেষ্ঠ। উনি মানুষকে ধর্মপ্রচার করতেন এবং যেহেতু ঋদ্ধিমান ছিল, মানুষকে আরও বেশি কিভাবে জ্ঞান দেওয়া যায়, কিভাবে কর্মফলের প্রতি বিশ্বাস করানো যায়, এই চিন্তা করতেন সবসময়। বুদ্ধ যে সময় ধর্ম প্রচার করতেন, মাঝে মাঝে ওনাদের সামনেও অনেক কিছু বিষয় উনি তুলে ধরতেন। অনেক ত্রিপিটকে আমরা সেরকম বর্ণনা পাই। তো মানুষকে জ্ঞান দিচ্ছে, তবুও মানুষ কর্মফলের প্রতি বিশ্বাস কম। মানুষের পাপ করতেছে, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা পাপ করতেছে। তাদেরকে আরও কিভাবে ধর্মের জীবনে আনা যায় এই চিন্তা করে উনি মানুষ যাতে আরও কর্মফলের প্রতি বিশ্বাসী হয়, সেই কারণে যারা অকুশল কর্ম করেছে, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা পাপ করেছে, শিলভঙ্গ করেছে, অকর্ম কুকর্ম করেছে, পাপ করেছে, তারা মৃত্যুর পরে নরকে যায়। নরকে গিয়ে ওখানে দুঃখ পায়, নরক যন্ত্রণা ভোগ করে, তির্যক যন্ত্রণা ভোগ করে, নরকের মধ্যে অনেক কষ্ট পাচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে। তো এগুলো ওখানে বানতে যেতেন নরকে। ঋদ্ধি যেহেতু শ্রেষ্ঠ, উনি নরকে যেতেন। ওই নরকে গিয়ে কে কর্মফলে কিভাবে কষ্ট পাচ্ছে, ওই মনুষ্য লোক থেকে মৃত্যুবরণ করে ওখানে গিয়ে নরকের মধ্যে কীভাবে কষ্ট পাচ্ছে, কীভাবে যন্ত্রণা পাচ্ছে জিজ্ঞেস করতেন। আপনি কি করেছিলেন, আপনি যে এত কষ্ট পাচ্ছেন? একজনকে দেখলো মাথা দিয়ে এভাবে খুর দিয়ে কাটতেছে ঘুরে ঘুরে যন্ত্রের মতো। কীভাবে এভাবে কষ্ট পাচ্ছে দেখে তাকে বললেন, আপনি কি কাজ করেছেন, কি কর্ম করেছেন? বলছে, আমি ওখানে এরকম অকুশল করেছি মানুষ থাকা অবস্থায়, সেই জন্য এই কর্মফলে আমি এখন এই নিচু কুলে জন্মগ্রহণ করেছি, এখানে কষ্ট পাচ্ছি, এরকম বলে। তো এরকম বলে সবাইকে, এরকম বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে দেখে ওদেরকে জিজ্ঞেস করে, এসে মানুষদেরকে ধর্মদেশনা দেয়। বলছে, হে উপাসক উপাসিকাগণ, আমি নরকে গেছিলাম, এখানে এরকম অমুক গ্রামের অমুক পাড়ার অমুক নামে একজন উপাসক, অমুক জানে নামে একজন উপাসিকা মৃত্যুর পরে নরকে গিয়ে এরকম কষ্ট ভোগ করতেছে, এরকম কষ্ট পাচ্ছে। তো এরকম মানুষেরা তবু একটু বিশ্বাস কম করতে চায়, তখন কি করে ভানতে ঋদ্ধি দিয়ে এখন এরকম হাতের মধ্যে টিভির মতো দেখায়, যে বর্তমানে আমরা মোবাইল টিভি দেখি না, ওইরকম মোগলায়ন বানতে ঋদ্ধি দিয়ে হাতের মধ্যে টিভির মতো দেখায়। যখন মানুষদেরকে, দেখো, তোমরা বিশ্বাস না হলে দেখো, তোমাদের পাড়ার অমুক অমুক ওখানে গিয়ে এইভাবে কষ্ট পাচ্ছে, ঋদ্ধির মাধ্যমে এখানে দেখিয়ে দিত হাতের মধ্যে। তো তারা তখন বিশ্বাস করতো, ওরে বাপ রে বাপ, আসলে তো ঠিক। তখন বিশ্বাস করে কুশলমুখী হতো আর কি, কর্মফল প্রতি বিশ্বাস করে দান ধর্ম শীল সমাধি প্রজ্ঞা এগুলো পালন করতো, দান ধর্ম করতো, শীল পালন করতো, পুণ্যকর্ম করতো।
তারপরে পুণ্যকর্ম করে কুশল কর্মের প্রভাবে স্বর্গে চলে যেত। তারপর অনেক সময় ভান্তে স্বর্গেও বেড়াতে যেত, অনেক বর্ণনা আছে। স্বর্গে বেড়াতে গিয়ে এরকম দেখে স্বর্গ থেকে এসে মানুষকে আবার বলতো, মানুষদেরকে বলছে, দেখুন অমুক গ্রামের অমুক উপাসক অমুক উপাসিকা স্বর্গে গিয়ে কীভাবে সুখ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, সুখী জীবনযাপন করতেছেন। তো এরকম দেখলে পুণ্য কর্মের প্রতি আরও বিশ্বাস বেড়ে যায় মানুষের। এভাবে সকলেই বুদ্ধের প্রতি ভক্ত হয়ে যাচ্ছিল। অর্থাৎ অন্য ধর্মের মানুষ যেগুলো আছে, অন্য জনের ভক্তের, তখন তো বিভিন্ন মুনি ঋষি ছিল, বিভিন্ন রকম নানা রকম ল্যান্ডা সন্ন্যাসী, অমুক সন্ন্যাসী, সমুক সন্ন্যাসী, নানা রকম সন্ন্যাসী ছিল, একজনের এক মতবাদ। তো তাদের নিজস্ব ভক্ত ছিল, দায়ী দেখেছিল। তারা মোগলায়ন ভান্তের এই অবস্থা দেখে সবাই বুদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ বুদ্ধের ধর্মের দায়ী দেখে হয়ে যাচ্ছে, বুদ্ধের ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যাচ্ছে। তো এটা দেখে ওই যারা অন্য ধর্মের ধর্মগুরু ছিল, ধর্মগুরু যারা ছিল, তারা বলছে, আরে আমরা তো এখন সব দায়ী দেখে হারাচ্ছি, আমাদের ভক্ত নয়, আমাদেরকে খাবার দাবার কে দেবে, আমাদের দান ধর্ম কে করবে, এই মোগলায়ন বান্ধে তো আমাদেরকে শেষ করে দেবে, তাকে যেভাবে হোক ঠেকাতে হবে। এরকম চিন্তা করে সবাই মিটিং করে বলছে, তাকে মেরে ফেলি, তাকে না মারলে আমাদের জীবনে শান্তি নাই, সব ভক্ত নিয়ে নেবে। বলছে, সবাই বলছে আচ্ছা ঠিক আছে, কীভাবে মারা যায়, সন্ত্রাসী ভাড়া করো, সন্ত্রাসী ভাড়া করে মেরে ফেলো। এই যে এখন টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে না, এখন তো মানুষ মারা একদম পাখি মারার মতো হয়ে গেছে, একটুতেই মেরে ফেলে। তখনকার যুগেও এরকম ছিল, তবে কম, এখনের মতো না। যেহেতু মানুষ নৈতিকতার দিকে অনেক ভালো ছিল, অপরাধও কম ছিল। তো অপরাধ যেহেতু কম ছিল, তখন সহজে মারতে পারত না। এখন সবাই মিলে টাকা পয়সা দিয়ে কিছু সন্ত্রাসী ভাড়া করছে, যাও ওই বুদ্ধের শিষ্য মোগলায়ন বান থেকে মেরে ফেলো, ওনার কারণে আমাদের সব ভক্ত বুদ্ধ ধর্মে হয়ে যাচ্ছে। তো এরকম সন্ত্রাসী ভাড়া করে পাঠিয়ে দিল। এখন মোগলায়ন বানতে তো বেচারা অতীতের কর্মফল ছিল, এখন গেছে মারার জন্য, চারিদিকে গিয়েছে, রাতে বানতে কুটির ধ্যান করতো কালশিলা পর্বতে, ওখানে কুটির ধ্যান করতো, ওখানে চারিদিকে গিরছে। তারপরে মোগলায়ন বানতে রিদ্ধি দিয়ে পালিয়ে গেছে আকাশপথে, শূন্যের উপর দিয়ে আকাশপথে পালিয়ে গেছে। ওনারা দেখে বলছে এখানে তো নাই, তা আবার চলে গেছে। আবার খবর নিয়ে জানতে পারছে এখানে আছে, আবার আসছে। এরকম 2-3 বার যখন আসছে, তখন বলতেছে, আরে এরকম তো প্রত্যেক দিন আসতেছে কি? তখন ঋদ্ধিমান মোগলায়ন দিব্য শক্তি দিয়ে দেখতেছে, আরে কর্মফল আছে। ওনার মা বাবাকে এক জন্মে অনেক কষ্ট দিয়েছে, অনেক মারছে, ওনার বউয়ের কথা শুনে অনেক মারছে, পিটছে, জ্বালা যন্ত্রণা দিছে। তো এই কর্মফল ওনার রয়ে গেছে। এই কর্মফলে ওই তৃতীয়বার পালাতে পারেনি, পালাতে চাইলেও পালাতে পারতেছে না। ওই সন্ত্রাসীরা ঢুকে ওনাকে কেটে টুকরো টুকরো করে ফেলছে, একদম টুকরো টুকরো, ছোটো ছোটো মাংস টুকরো করে ফেলছে। বলছে ঋদ্ধিমান যদি আবার এদিকে দিয়ে চলে যায়, টুকরো টুকরো করে আলাদা আলাদা হয়ে গেছে, এরকম করে কেটে কেটে তো মেরে ফেলছে আর কি। পরে অবশ্য একটা নিয়ম আছে, বুদ্ধের অনুমতি ছাড়া, বুদ্ধের শ্রাবক যারা 80 জন শিষ্য, প্রধান শিষ্য, এরা কোনোদিন বুদ্ধের অনুমতি ছাড়া পরিনির্বাণ যায় না। ওনারা তো মেরে চলে গেছে। ওই ঋদ্ধিমান বানতে যেহেতু উনি অধিষ্ঠান যখন করছে, সব মাংসগুলো একসাথে হয়ে বুদ্ধের সামনে চলে গেছে, ঋদ্ধি দিয়ে উড়ে সামনে। মাংস একটা বড় মাংসের মতো কালো করে আর কি, রক্ত মাংস। তো এগুলো বুদ্ধকে বলতেছে, ভান্তে ভগবান আমাকে অনুমতি দেন, আমি পরিনির্বাণ চলে যাবো, আমার সময় হয়ে গেছে, আমি আর এই দেহের সাথে থাকতে পারবো না। তখন বুদ্ধ বলছে, হ্যাঁ তুমি যা ইচ্ছা করো সেটা করতে পারো, অনুমতি দিয়ে দিছে আর কি। তো অন্য শিষ্যরা ধর্মদেশনা শুনতেছে, তারা বলতেছে, এটা কে? বলছে, হে ভিক্ষু, এটা তোমাদের গুরু ভাই, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, এই যে আমার ঋদ্ধিশ্রেষ্ঠ মোগলায়ন ভিক্ষু। তখন বান্তারা অবাক হয়ে গেল সবাই, আরে এত ঋদ্ধিমান ভিক্ষু, তবু এত টুকরো টুকরো হয়ে গেল, ঋদ্ধির কোনো কাজ হলো না।
তখন বুদ্ধ বলতেছে, হে ভিক্ষু, কর্মফল কাউকে ছাড়ে না। কর্মফল ওনার ছিল অতীত জন্মে। ও বউয়ের কথা শুনে, তার স্ত্রীর কথা শুনে মা বাবাকে এমন আঘাত করছে, এমন পিটা করছে, অনেক মারধর করছে, সেই কর্মফলে ওকে ছাড়ে নাই। এই জন্মে ঋদ্ধিমান হয়েও সে বাঁচতে পারল না। কারণ মাতা পিতা অনেক বড় জিনিস, মাতা পিতা সেবা করা অনেক জরুরি। এখন তো মাতা পিতা সেবা উঠেই গেছে, বিশ্বাসও করে না কর্মফল। যাই হোক, সময় হলে বুঝতে পারবে যারা বিশ্বাস করে না। এরকম ছিল ওই মুগলায়ন বানতে। বিষয়টা একটু লম্বা হয়ে গেলে মুগলায়ন বানতে ঋদ্ধি দিয়ে স্বর্গে নরকে গিয়ে গিয়ে সে বিষয়গুলো এনে উপাসক উপাসিকাদেরকে দেখাতেন ঋদ্ধির মাধ্যমে। সেজন্য সবাই বুদ্ধের ভক্ত হয়ে যাচ্ছিল। এই কারণে ওইরকম ঘটনা ঘটছে আর কি, একটা হেতু হয়ে ঘটে গেছে আর কি। যাই হোক, এরকম শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ কর্মফল কাউকে ছাড়ে না। আপনি কোনো বেশি বড় কর্ম করবেন, সেটা আপনাকে ঘুরে ঘুরে যতদিন নির্বাণ লাভ করতে না পারবেন ততদিন ঘুরে ঘুরে ফল দেবে। যখন ফল দেয় তখন আমরা কাঁদি। হঠাৎ বড় লোক, হঠাৎ এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ মারা গেল বা একটা অঙ্গ চিরে গেল, তখন আমরা বলি, হায় রে হায়, আমি ধর্মও করি, পুণ্যও করি, তবু আমার কেন এরকম, দানও করি। তো আসলে এটা হলো কর্মফল। কখন কি কর্ম জমা আছে, কখন এসে ফল দিয়ে গেছে আপনি নিজে জানেন না। আপনার পুণ্যবান, আপনি টাকা পয়সাওয়ালা, তবুও আপনার এই সমস্যার সমাধান করতে পারতেছেন না, এরকম হয়। এটা হলো কর্মফল কাউকে ছাড়ে না। কর্মফল বুদ্ধ কেউ ছাড়েনি। কিছু কর্ম আছে বুদ্ধ কেউ ছাড়েনি, বুদ্ধকে অনেক কর্মফল ভোগ করতে হয়েছে, এটা আর কি। তো কিন্তু যখন পরিনির্বাণ প্রাপ্ত হয়ে যাবে তখন আর সব কর্মগুলো শেষ, এগুলো আর কোনো দিন ফল দিতে পারবে না। তো এই জন্মে জন্মে আমরা কর্মফল ভুগি, কষ্ট পাই, আবার নিজেকে আফসোস করি। যতক্ষণ কর্মফল দেবে না ততক্ষণ আমরা কিন্তু কর্মফলকে বিশ্বাস করি না। যখন ফল দেওয়া শুরু করে তখন হায় রে, দুঃখে বোধ ধরে না। তো এরকম আর কি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ। আমি কিছু বিষয় আপনাদেরকে বলবো, একটা ঘটনা বলি। ওই মুগলায়ন বানতে ঋদ্ধি দিয়ে এসে এরকম বলতেন। এই বিষয়ে কতগুলো বর্ণনা আছে। তো এরকম অনেক কিছু ধর্মদেশনা আছে, সেগুলো থেকে আপনাদেরকে আজকে একটা দেশনা করি। ভগবান গৌতম বুদ্ধের সময় রাজগৃহনগরে এক অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তিনি বহু কোটি ধনের অধিকারী ছিলেন। অনেক ধন সম্পদ তার আয়ত্তে ছিল, অনেক ধনী মানুষ। তাই তিনি মহাধনশ্রেষ্ঠী নামে ওই পুরো এলাকায় প্রসিদ্ধ ছিলেন, নাম করা ছিলেন আর কি। যেমন এখন মিলেনিয়ার, ট্রিলিনিয়ার নাই না, ওরকম আর কি। তখনকার যুগে সর্বশ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠী। ওই শ্রেষ্ঠীর একটি মাত্র সন্তান ছিল শুধু, আর কোনো ছেলে মেয়ে কোনো কিছু ছিল না। ওই ছেলে সন্তানটি, পুত্র সন্তানটি ছিল তার নয়নের মণি, আদরের দুলাল। অনুপম স্নেহ, মায়া, মমতা, ভোগ বিলাসের মধ্য দিয়ে ছেলেটি দিন দিন বাড়তে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। মহা ওই ধনী শ্রেষ্ঠী পুত্রকে এমন ওই সুনজরে রক্ষা করতে লাগলেন যে সংসারের কোনো দুঃখই যেন তার প্রাণ ও প্রতিম আদরের পুত্রটিকে স্পর্শ করতে না পারে। দুঃখ কি জিনিস সে যেন বুঝতে না পারে, কোনো কষ্ট যেন তার না হয়। সেই ধনী ব্যক্তি চিন্তা করতেন, আমার পুত্র যদি দিনে 1000 মুদ্রাও ব্যয় করে, অর্থাৎ 1000 মুদ্রা মানে বর্তমানে অনেক টাকা, তখনকার সোনার মুদ্রা বা রূপার মুদ্রা ছিল অনেক টাকা পয়সা। তো এরকম যদি দিনে 1000 মুদ্রাও ব্যয় করে, 100 বছরেও আমার এই ধন সম্পদের ভান্ডার কী বা ব্যয় হবে আর। অর্থাৎ এত বেশি ধন সম্পদ ছিল যে দিনে যদি 1000 মুদ্রাও ব্যয় করে তার ছেলে, যেখানে হোক টাকা পয়সা ব্যয় করলে তার
ধন সম্পদের কোনাও লড়বে না, এরকম আর কি। তো সে চিন্তা করতেছে, হায় রে আমার ননি পুতুল, আদরের দুলাল, আমার এই ছেলের লেখাপড়ার কোনো প্রয়োজন নেই, শিক্ষা দীক্ষার কোনো প্রয়োজন নেই। কারণ লিখতে গেলে তার হাতে ব্যথা পাবে, পড়তে গেলে তার চোখে কষ্ট হবে, কারণ চোখ এরকম করে পড়তে হবে, অনেক কষ্ট হবে চোখ। যেই অফুরন্ত ধন সম্পদের অধিপতি, অর্থাৎ তার যেই পরিমাণ ধন সম্পদ আছে, তার ছেলের শিল্প বাণিজ্যের কী বা প্রয়োজন? তার এত ধন সম্পদ আছে যে তার বিভিন্ন হাতের কাজ শেখার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ কিসের প্রয়োজন, কেন শিখবে আমার ছেলে? এত সম্পদ, আমার এত ধন সম্পদ, আর কোনো দ্বিতীয় ছেলেও নাই, মেয়েও নাই, খাবে কে এত এই ধন সম্পদগুলো? তার লেখাপড়ারও কী প্রয়োজন? তারপরে এই যে হাতের কাজ শেখারও কী প্রয়োজন? কোনো কিছুর প্রয়োজন নাই। এগুলো এমনি বসে বসে পায়ের উপর পা তোলে খেলে কোনো দিন পুরাবে না, আমার এত সম্পদ আছে যে। এই এই যথাসময়ে সেই পুত্র যৌবনে পদার্পণ করলো, তার শিশুকাল ছেড়ে যৌবনে আসলো আর কি। যৌবন কাল অতি ভীষণ কাল। যৌবন উন্মাদে যুবক সংসারকে দেখে বিলাসের বিচিত্র লীলানিকেতন। দুর্নিবার গতিতে সে ছুটে চলে মাধুরীমাময় রূপ রস গন্ধ স্পর্শের দিকে সর্বদা। সারাক্ষণ ভ্রমর তুল্য 5টি বিষয় ফুলে ফুলে বেড়াতে সে ভালোবাসে। সেগুলোই তার সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয়, সবচেয়ে আপন মনে হয়। ধনপতি সেই লোকটি যৌবন মত্ত তার আদরের পুত্রের বিয়ের জন্য ব্যাকুল হয়ে পড়লেন। কারণ সব ছেলে মা বাবারাই চায় ছেলের জন্য একটা তাড়াতাড়ি বউ গড়ে তুলতে, একটা বড় করে আনুষ্ঠানিকতা করতে, আর মেয়েকে চায় তাড়াতাড়ি বিয়ে দিতে, আত্মীয়তা সম্পর্ক করতে। সে চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব একটা বিয়ের আয়োজন করলেন। সমান সমান ষষ্ঠীকুলের অবিরূপা এক ষষ্ঠী যে মেয়ে, এক সুন্দরী তরুণীর সাথে তার পরিণয় কার্য সম্পন্ন করলেন। অর্থাৎ একজন ষষ্ঠী পুত্রের সাথে একজন সমান অধিকারী ষষ্ঠী কন্যার বিয়ে দিলেন তার বাবা। কাম নন্দিনী বিলাসী স্ত্রী বিলাস মোহে সে অভিভূত হলো, অভূতরূপী। তাতে একদম সুন্দরী তরুণী বউ পেয়ে সে একদম মজে গেল। কামতৃষ্ণায় তৃষিত অন্তরে ধর্মচিন্তার স্থান কোনোদিন হয় না। হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়, কুশলচিত্ত অন্ধীভূত হয়ে যায় তাদের অন্তর থেকে। মহাদনের সুরচিত সৌন্দর্যভরা সংসার উদ্যানে কীট প্রবেশ করল তখন। তার আদরের পুত্র উচ্ছৃঙ্খল, অবিনীত ও দুরাচার হল। তার সঙ্গে জুটল কয়েকজন তোষামতকারী, অনাচারী, পাপী বন্ধু। দুষ্ট সঙ্গী তাদের চাটুবাক্যে মুগ্ধ হয়ে বন্ধুদের সন্তোষ বিধানের জন্য সে প্রত্যেক দিন একটার পর একটা পাপ কাজে রত হতে লাগলো। মাতা পিতার হিতোপদেশ অবজ্ঞার সাথে সে উপেক্ষা করত। মাতা পিতা কোনো উপদেশ দিলে সে শুনতো না, বলতো হ্যাঁ এগুলো বাদ দাও, বুড়ো বুড়ির কথা। ওই যে আমরা বলি না এখন বয়স্কেরা ছেলে মেয়েদেরকে কিছু বললে, হ্যাঁ এগুলো আপনাদের বুড়ো বুড়ি, এগুলো কি আধুনিক যুগে অনেক উন্নত, অনেক ডেভেলপ, না আপনারা বুঝবেন না বলে। তো মা বাবারা আমাদেরকে এসে সবসময় বিচার দেয়। তা আমি বলি, উপাসিকা গাছ একটা রোপণ করেছেন, এটা ছোট থাকতে গাছ টাছ দিয়ে সোজা করে দিতে হয়। এটা গাছ বড় হয়ে গেলে তখন কি আপনি গাছ বেঁধে দিয়ে বাঁকা গাছটা সোজা করতে পারবেন? বলতে বানতে পারবো না। তো আপনি তো বড় গাছ একটা নিয়ে আসছেন আমার সামনে সোজা করে দিতে, তখন ওরা আর কি বলবে? ছেলে মেয়েদেরকে ছোট থাকতে জ্ঞানটা দিতে হয়, বড় হলে আর ওদেরকে দেওয়া যায় না। তো ওই ষষ্ঠী পুত্র ধর্মজ্ঞান যখন পেল না, সে
ভিক্ষু শ্রমণ, ভিক্ষু সঙ্গ, পূজনীয় ব্যক্তি, শিক্ষণীয় ব্যক্তি, তাদেরকে দেখলে ফালতু এরকম করত, উপহাস করত। ধর্ম যারা আচরণ করে তাদেরকে বড় ধার্মিক ভণ্ড কোথাকার, এই সেই এরকম বলতো। বর্তমানে আছে এরকম। বেচারা মাতা পিতার আশালতা ছিন্ন হলো, সোনার সংসার চারকার হলো। কুমতিপরায়ণ মূর্খ সেই পুত্রকে সৎপথে আনার সমস্ত চেষ্টাই তাদের ব্যর্থ হলো। জনক জননীর মন দুঃখানলে জ্বলতে লাগলো সবসময়। দিন রাত শুধুমাত্র মর্মান্তিক অনুতাপেই জর্জরিত হয়ে তারা শেষ জীবনে শেষ নিঃশ্বাসের প্রতীক্ষায় রইলেন শুধু। এর জন্যও দায়ী কে? বসবাসিকারা। সেই ধনবতী, যিনি সেই মহাধনের মালিক ছিলেন, তার বাবা যে মহাধনী শ্রেষ্ঠী, তিনি নিজের দুঃখের কারণ নিজেই সৃষ্টি করেছেন। অতি এই শব্দটি সবসময় দোষাবহ, অর্থাৎ অতি যেটা শব্দ আছে এটা সবসময় দূষণীয়। পুত্রের প্রতি অতি আদর দেখিয়েই তিনি সর্বনাশ করেছেন। এখানে অন্যের দোষ কি? আদর অন্তরের জিনিস। বাড়ি বর্ষণের প্রমাণাদিকে দেশ বন্যা প্লাবনে ধ্বংস হয়। তার যদি বেশি বৃষ্টি হয় তখন বন্যা হয়ে সর্বশেষ করে দেয় সবকিছু। আদর স্নেহ তদ্রূপ বহিঃপ্রকাশের নয়। পুত্রের সৎশিক্ষায় উদাসীন মাতা পিতার ভাগ্যে এমনই ঘটবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। সেই মহাধনী ও তার সহধর্মিণী স্ত্রী, যাকে বলি আমরা, মর্ম যাতনা নিয়েই অনেক দুঃখ কষ্ট সহ্য করতে করতে শেষ পর্যন্ত মনের দুঃখ জ্বালা যন্ত্রণা শোক বিলাপ করতে করতেই মৃত্যুর মুখে রলে পড়লেন। দেহ ত্যাগ হয়ে গেল তারা দুজনের। কুলকলঙ্ক মূর্খ পুত্র অতুল ধন সম্পদের সর্বময় কর্তা হয়ে গেল তখন। দৈনন্দিন তার পাপমতি বৃদ্ধি পেতে লাগলো। অজস্র অর্থবিত্ত ব্যয়ে অপরূপ রূপ লাবণ্যবতী কুলকুমারী ও কুলবধূ, যারা নাচওয়ালি গায়িকা, তাদেরকে টাকার বিনিময়ে সংগ্রহ করে তাদের সাথে বেবিচারে খামাচারে ভোগতৃষ্ণায় ডুবিয়ে রাখলো নিজেকে। সে প্রতিদিন অনেক ছাগল গরু হাঁস মুরগি এগুলা জবাই হতো। এগুলোর মাছ মাংস দিয়ে ভালো ভালো খাদ্য, মাছ কিনে এনে মাংস কিনে এনে নাচে গানে নানা রকম বিলাস উপকরণে তোষামতকারীদের মন তুষ্টি করতে গিয়ে অপরিমিত অজস্র ধন সম্পদ ব্যয় করে অচিরেই ধন ভাণ্ডার নিঃশেষ হয়ে গেল তার। এরপর ঋণ করতে লাগলো। পরিশেষে ঋণের দায়ে বাড়িঘর বাস্তবিকটা সবই হারিয়ে ফেলল। এখন সে নিঃস্ব, কি করবে? তোষামতকারীদের আর দেখা নেই। আজ তখন সে পথের ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে করে দিন কাটায় আর পান্থশালায় পড়ে থাকে। পথের পাশে যে যাত্রী ছাউনির মতো ঘর থাকে ওখানে পড়ে থাকে। এরকম অসংযম জীবনাচারের ফল এমনই হয়। একদিন সে পান্থশালায় বসে অতীতের কথা চিন্তা করছিল। ওই যাত্রী ছাউনির মধ্যে পড়ে থাকে, বসে থাকে, চিন্তা করছিল অতীত নিয়ে। হায় রে হায়, আমার সব কিছু ছিল, সব হারিয়ে ফেলেছি, কি করব, কি খাবো, এরকম আর কি চিন্তা করতে লাগলো। এমন সময় কিছু চোর সেখানে উপস্থিত হলো। তাকে বিমর্ষ চিন্তাযুক্ত দেখে তারা বলল, কি হে যুবক, ল্যাংড়ার মতো হাত পা গুটিয়ে বিমর্ষ মুখে এখানে বসে আছো কেন বলো তো? তোমার তো দেখতেছি বেশ সুঠাম দেহ, হৃষ্টপুষ্ট শরীর, চলো আমাদের সঙ্গে, ধরা না পড়লে চুরি বিদ্যায় ভালো।
চলো চলো চুরি করি, খাওয়ার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। চোরদের এই প্রস্তাবে সে সানন্দে রাজি হয়ে গেল। কারণ যেহেতু অভাব অনটন, খাবার পাচ্ছে না, কি করবে, অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না, ওরকম আর কি। এবার আরেক দল জুটলো তার অসৎ সঙ্গী। ওই যে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ একটা কথা আছে না, ওই অসৎ সঙ্গী জুটলো তার জীবনে। মদ খেয়ে গাঁজা খেয়ে নারী ভোগ করে, তখন এক দল তার সম্পদগুলো উড়িয়ে দিয়েছে। এখন এসে পড়েছে আরেক দল অসৎ সঙ্গীর চক্করে, তাদের সাথে চুরি করতে যাবে। চোরের সঙ্গে গিয়ে প্রথম দিনেই সে ধরা পড়ে গেল। নতুন চোর আর কি কৌশল শিখে যাবে, শিখতে পারেনি তো কৌশল, জানে না। ওরা তো চুরি করতে করতে কৌশলে দক্ষ, এ তো নতুন চোর, তাদের সাথে সঙ্গে গেছে চুরি করার জন্য, এখন কৌশল জানে না, তাই সে কিভাবে পালাবে সেটা বুঝতে পারেনি। তখন সে ধরা খেয়ে গেল। মানুষেরা মারতে মারতে, লাথি কিলঘুষি আঘাত করতে করতে মেরে দৌড়ে বন্দি করে রাজ দরবারে নিয়ে গিয়ে উপস্থিত, রাজ দরবারে নিয়ে উপস্থিত হলো। রাজার বিচারে তাকে শিরচ্ছেদের হুকুম দিল। তো তখনকার যুগে শাস্তি, চুরি করলে মাথা কেটে নেবে। এখনকার যুগে তো চুরি করলে কিছু নাই, চুরি করলে কিছুই করে না, এমনি একটু করে জেলে নিয়ে দরে ছেড়ে দেবে, মাইদেরও দেয় না, 1 মাস 1.5 মাস রাখবে, ছেড়ে দেবে। এই জন্য চোর ডাকাত বেড়ে গেছে। তখনকার মতো শাস্তি দিলে তখন আর চোর ডাকাত এরকম বাড়তো না। এবং বেচারার হুকুম হলো শিরচ্ছেদ করবে, অর্থাৎ মাথা কেটে ফেলবে। চুরির এটাই বিচার। ঘাতক সব কিছু আগে যা করার উচিত সম্পাদন করে, কর্কটর্ক রেডি করে, সব কিছু ঠিকঠাক করে, এরপর ওই চোরকে সে শক্ত করে বাঁধলো হাত পা পেছনে দিয়ে, হাত পেছনে করে, তারপরে গলার মধ্যে রক্তকরবীর মালা পরালো। তখনকার যুগে একটা ওরকম শাস্তি দিত। মাথায় ইটের গুঁড়ি করে মাথায় মেখে দিল। তারপর ঘাতক বেড়িবাদ্যে শব্দে পুরবাসীর দৃষ্টি আকর্ষণ করে অপরাধীকে বেত দিয়ে মারতে মারতে ওই যেখানে চোরদেরকে হত্যা করা হয় সেই স্থানের দিকে নিয়ে যেতে লাগলো। এমন সময় সুলসা নামে একজন প্রস্টিটিউটার, বেশ্যা মেয়ে, প্রাসাদের জানালা থেকে পথে নির্যাতিত সেই চোরকে দেখল। ধনপতি পুত্রের সাথে তার পূর্ব পরিচয়ের কারণে তার প্রতি সুলসার দয়া উৎপন্ন হলো। যেহেতুই যে তখন যে নাচ গান করত, ধন সম্পদের অভাব ছিল না, ভালো ভালো সুন্দরী মেয়ে, প্রস্টিটিউটার মেয়ে, বেশ্যা মেয়ে, এগুলো নিয়ে এসে নাচ গান আনন্দ ফুর্তি করে টাকা উড়িয়ে দিয়েছে, তখন তার সাথে পরিচয় ছিল। তো এই বেশ্যা মেয়ে সেই সুলসায় তাকে দেখে তার প্রতি দয়া সঞ্চার হলো আর কি। সেই মুহূর্তে সে তার জন্য চতুর্বিধ সুমধুর ওজসম্পন্ন মোদক ও পানীয় জল পাঠিয়ে দিল। এটা লাড়ুর মতো আর কি, শক্ত করে খাওয়ার, এগুলো পাঠিয়ে দিয়েছিল। এগুলো পাঠিয়ে দিল, পানীয় শরবত আর ওই শুকনো খাবার, নাড়ু, এগুলো পাঠিয়ে দিল আর কি। ওই নগর রক্ষকের নিকট বলে পাঠালো যে আমার প্রেরিত এই মোদক এবং এই পানীয় খাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ওই সময় আয়ুষ্মান, ওই সময় পূজনীয় মোগলায়ন বান্তে ষষ্ঠীপুত্রের এরকম শোচনীয় মৃত্যু সম্বন্ধে তার ধ্যানে বসে দিব্য চক্ষু দিয়ে দেখে তার মনে দয়া উৎপন্ন হলো, চিন্তা উৎপন্ন হলো তার, আহা, এই ব্যক্তি পুণ্যার্জন করেনি, কোনো কুশল কর্ম করেনি, অথচ পাপই শুধু করে গেছে সারা জীবন, অকুশল কর্ম করেছেন।
সেই কারণে মৃত্যুর পর সে অবশ্যই নরকে উৎপন্ন হবে। আমি দিব্য দৃষ্টিতে সেটাই দেখতে পাচ্ছি। আমি তার নিকট উপস্থিত হয়ে তার স্বর্গ লাভের উপায় করব, অর্থাৎ সে যাতে নরকে না গিয়ে স্বর্গে যেতে পারে সেই ব্যবস্থা আমি করলে ভালো হবে। যেহেতু দয়ায় পরিপূর্ণ বুদ্ধের শিষ্যরা মোগলায়ন বানতে বলছে, আমি তাকে স্বর্গে উৎপন্ন হওয়ার মতো ব্যবস্থা করব। এই চিন্তা করে মহারিদ্ধি সম্পন্ন মোগলায়ন বানতে ঋদ্ধির দ্বারা চোরের সামনেই হঠাৎ করে আবির্ভূত হলেন। সেই সময় ওই 16 প্রেরিত সেই যে পানীয় শরবত এবং নাড়ু সেগুলো তখন আনে উপস্থিত করা হলো। আনার পরে সেখানে রাখলো আর কি, চোরকে দেওয়ার জন্য, খাওয়ার জন্য দিছে 16 এগুলো খাও। তো পূজনীয় মোগলায়ন ভান থেকে দেখে ওই চোর বেচারা একটু প্রসন্ন হলো, শ্রদ্ধান্বিত হলো আর কি। সে চিন্তা করলো, আমার মৃত্যু এখন একদম আসন্ন, কিছুক্ষণ পরে আমি মারা যাব। এই খাওয়ার কি প্রয়োজন আছে আমার? এই নাড়ু আর শরবত খেলেও কি না খেলেও কি, আমি তো মারাই যাব। সুতরাং এগুলো খাওয়া না খাওয়া আমার কোনো কিছু আসে যায় না। এটা আমার পরলোক গমনের পাতেও হবে যদি আমি দান করতে পারি। এই চিন্তা করে সে ওই নাড়ু আর শরবত পূজনীয় মোগলায়ন বান থেকে শ্রদ্ধা চিত্তে দান করলো। মোগলায়ন বানতেও তার সমনুষ্য যে খুশি বা চেতনা, শ্রদ্ধা, মনের খুশি বৃদ্ধি হওয়ার জন্য তার দেখা যায় এরকম স্থানে বসে সেই খাবারগুলো খুব সুন্দর করে খেলো। এরপর ঘাতক বেচারা যাকে হত্যা করবে যথাস্থানে নিয়ে গিয়ে তাকে একদম গলা কেটে এক কোপে হত্যা করে ফেললো, শিরচ্ছেদ করে ফেললো। তো অনুত্তর পুণ্যক্ষেত্র ঋদ্ধিশ্রেষ্ঠ বুদ্ধের এই যে দ্বিতীয় শিষ্য মোগলায়ন বান্তেকে দান দেওয়ার ফলে এই 6টি পুত্রের ঊর্ধ্বতন দেবলোকে উৎপত্তির হেতু হয়েছিল বটে, কিন্তু মৃত্যুর সামান্য কিছুক্ষণ আগে 16 প্রতি যে আসক্তি, সেই আসক্তির কারণে রাজগৃহের বিশাল পাহাড়ের ভিতরে নিবিড় ছায়া সম্পন্ন এক বিশাল বট গাছের মধ্যে বৃক্ষ দেবতা হিসাবে জন্ম নিল। যদি ওর প্রতি আসক্তি না থাকতো তাহলে কিন্তু স্বর্গে চলে যেত। কিন্তু ওই যে মৃত্যুক্ষণে 16 যে ওনার যে আগের পরিচিত 16 নামক মেয়েটির প্রতি আসক্তির কারণে ও বৃক্ষ দেবতা হিসেবে জন্ম নিল। অর্থাৎ স্বর্গের এটা স্বর্গ মতো ধরেন না, চতুর্মহারাজিক স্বর্গের একদম নিচু স্বর্গের আর কি, ওরকম দেবতা স্থানীয় হবে, ওরকম স্থানে জন্ম নিল। ওই 6টি পুত্র প্রথম বয়সে কুলবংশ ও কুলমর্যাদা প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হলে, অর্থাৎ তার ব্যবসা বাণিজ্যগুলো সুন্দরভাবে দেখাশোনা করলে সে উত্তম 6টি স্থান পেত, উত্তম 6টি হতে পারত। মধ্য বয়সে উদ্যোগী হলে মধ্যম 6টি স্থান প্রতিষ্ঠিত হতো, মধ্যম 6টি পদ পেত আর কি। আর শেষ বয়সে সেরকম গোছালো জীবনযাপন করলে, ব্যবসা বাণিজ্য মনোযোগী হলে সাধারণ 6টি স্থান লাভে সে সামর্থ্য হতো। আর যদি সে প্রথম বয়সে প্রব্রজিত হয়ে ধ্যান সমাধি করত, সেই সমাধি প্রজ্ঞা পালন করত, তাহলে অরহত্ত্ব ফল লাভ করতে পারত। যদি মধ্যম বয়সে প্রব্রজিত হয়ে সেই সমাধি প্রজ্ঞা পালন করত, তাহলে শক্তিদাগামী ফল লাভ করতে পারত। যদি শেষ বয়সে হলেও প্রব্রজিত হয়ে সেই সমাধি প্রজ্ঞা পালন করত, তাহলে সুতাপত্তি ফল লাভ করতে পারত। কিন্তু পাপী বন্ধুদের সংসর্গই তার এত অধোগতির কারণ হয়েছিল। কারণ
সে পাপী বন্ধু ভালো বন্ধু চিনতে পারেনি, তাই সে পাপী বন্ধুকে ভালো বন্ধু মনে করে তাদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করেছিল। ওই যে নারী মদ টদ এগুলো খেয়ে জীবনযাপন করে 2 দিনেই তার ধন সম্পদ উড়িয়ে দিয়েছিল। যেই ধন সম্পদ সারা জীবন খেলেও শেষ হবে না, তার বাবা ভেবেছিল সে সম্পদ অল্পতেই শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে ভিখারি হয়ে গেল, তারপরে চুরি করতে গেল, সেখানে আবার অসৎসঙ্গী, সেগুলো যে ভালো পরামর্শ না খারাপ পরামর্শ এগুলো সে চিন্তা করতে পারেনি, তাই সে চুরি করতে গিয়ে ধরা খাইয়ে এই অবস্থা হয়ে গেল। তো খারাপ বন্ধু ভালো বন্ধু চিনার মতো জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞান তো নাই, তার কোনোদিন ভান্তার কাছে যায়নি, কোনোদিন ভালো জ্ঞানী গুণীর কাছে যায়নি, গুরুর কাছে যায়নি। কোত্থেকে বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা মন্দ? সে বুঝতে না পারার কারণে ভালোকে খারাপ, খারাপকে ভালো মনে করে, যেটা আসছে সামনে সেটাই ভালো মনে করে, সেজন্য এই অধোগতি হয়ে গেল। তো এই দিকে কি হয়েছে শুনুন। ষোলশা ওই মেয়েটি একদিন উদ্যান ভ্রমণে গিয়েছিল। সেই উদ্যান ওই বৃক্ষ দেবতার যে বটগাছ ছিল, সেই বটগাছের কিছু কাছাকাছি, বেশি দূরে নয়। সেই বৃক্ষ দেবতা ষোলশাকে দেখেই কামর আসক্ত হয়ে গেল। যেহেতু আগের আসক্তি ছিল, আগে এনজয় করেছিল দুজনেই, এখন ষোলশা যখন ওখানে ঘুরতে গেছে, ওখানে দেখেই তাকে আসক্ত হয়ে গেল, আকর্ষণ আর কি। সে দেবতা দেবঋদ্ধির প্রভাবে অন্ধকার সৃষ্টি করে ষোলশাকে নিজের সেই দেবভবনে নিয়ে গেল। এর 1 সপ্তাহ পরে ভগবান বুদ্ধ বেনুবন বিহারে ধর্ম দেশনা করতেছিলেন উপাসক উপাসিকাদের উদ্দেশ্য করে। ষোলশার বিশেষ অনুরোধে বৃক্ষ দেবতা ষোলশাকে বেনুবন বিহারে ধর্মসভায় উপস্থিত করল এবং অদৃশ্য অবস্থায় এক পাশে দাঁড়িয়ে রইল। উপস্থিত জনগণ ষোলশাকে হঠাৎ দেখে বলিল, আরে ষোলশা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার মা যে পাগল হয়ে গেছে তোমাকে খুঁজতে খুঁজতে। তখন ষোলশা সবাইকে বলল আসল ঘটনা। এই যে জানালা দিয়ে দেখলো সেই চোরকে নিয়ে যেতে, তাকে নাড়ু এবং শরবত দান করেছিল, শরবত দিয়েছিল, ওগুলা এভাবে এভাবে দান করে, ওইভাবে হচ্ছে সব কিছু বলল। তো এইগুলা শুনে সকলে আশ্চর্যান্বিত হয়ে সবাই খুশি মনে বলতে লাগলো, সন্তুষ্ট মনে বলতে লাগলো, ওহো, অরহৎগণ জগতের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। সত্যি এরকম পুণ্যক্ষেত্রে অল্প মাত্র দান করলেও দেবলোকে জন্ম নেওয়া যায়, দেবলোকে যাওয়া যায়, দেবলোকে উৎপন্ন হওয়া যায়, স্বর্গে উৎপন্ন হওয়া যায়। ইস কি পুণ্য! এত পাপ করেও কোনো পুণ্য না করে শেষ পর্যন্ত একটু পুণ্যের কারণে ও স্বর্গে গেল। ইস, আয় রে ধর্ম, কি ধর্মের অভাব! সবাই শ্রদ্ধায় মাথা নত করে। ভিক্ষুগণ জনগণের এই আনন্দের বিষয় ভগবানকে জানালে ভগবান বললেন, অরহৎ উর্বর ক্ষেত্র সদৃশ, দায়ক কৃষক সদৃশ এবং দানীয় বস্তু হলো বীজ সদৃশ। এই রকম দান হতে দায়কের সুকফল শ্রেষ্ঠ ফল উৎপন্ন হয়। এরকম ক্ষেত্রে যতত্ব বীজ বপিত হলে সেই যেই সুফল উৎপন্ন হয় তা দায়ক পরিভোগ করে। প্রেত উদ্দেশ্যে যদি দান করে, প্রেত তা লাভ করে থাকে এবং পরিভোগ করে। দাতা দানময় পুণ্য পাবে, দেব মনুষ্যলোকে ভোগ সম্পত্তিতে সমৃদ্ধ হয়। বর্তমান জন্মে প্রেতগণের উদ্দেশ্যে দানময় পুণ্য সঞ্চয় করে তাদেরকে পুণ্যদান রূপ পূজা করবে। দাতা বস্তুদান ও পুণ্যদান রূপ ভদ্র কর্মের প্রভাবে, কুশল কর্মের প্রভাবে, পুণ্য কর্মের প্রভাবে দেবলোকে স্বর্গলোকে উৎপন্ন হয়ে, সুগতি ভূমিতে উৎপন্ন হয়ে দিব্য আয়ু, দিব্য বর্ণ, দিব্য সুখ, দিব্য ঐশ্বর্য, দিব্য আধিপত্য
ইত্যাদি দশবিধ গুণে শ্রেষ্ঠত্ব লাভ করেন। তারপর ভগবান বুদ্ধ সবাইকে ধর্ম দেশনা দিয়ে চারিত্রিক সত্যের দেশনা দিলেন। দুঃখ সমুদয়, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা। এই ধর্ম দেশনা শুনে, এই এতক্ষণ পর্যন্ত যেই ধর্ম দেশনা দিলেন সেই সব ধর্ম দেশনা শুনে ওই ষোলশা এবং ওই বৃক্ষ দেবতা তাকে যে নিয়ে গিয়েছিল আগের জন্মে ষষ্ঠীপুত্র সহ ধর্ম দেশনা সবাই দায়িত্বকারা শুনে তাদের পারমি অনুযায়ী ধর্মজ্ঞান লাভ করেছিল। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন পুণ্য কত বড় জিনিস। সামান্য মৃত্যুর আগে সামান্য একটু পুণ্য কর্ম করেছে, একটু করে সারা জীবন কোনো কৌশল কর্ম করেনি, শুধু পাপই করেছে। ওই মৃত্যুর আগে শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্রে অল্প বীজ বপন করেছে, সেগুলো অনেক ফল হয়ে গেছে। সেই কারণে ভগবান বুদ্ধ বলেছেন মানুষকে ধর্মজ্ঞান নিতে। ধর্মজ্ঞান না নিলে কোনো দিন ধর্ম বুঝতে পারবেন না। ওই দেখুন ষষ্ঠীপুত্র বেচারা অধর্ম বুঝতে পারেনি, কোনোদিন বান্তের কাছে যায়নি, গুরুর কাছে যায়নি বিদায় এরকম অবস্থা হয়ে গেছে। তো আপনাদেরকে আমরা বলি, বিহারে যে বান্তে রাখেন বান্তেটা চকিদার নয়, আপনারা তো রাখেন চকিদার হিসাবে। চকিদার না ভেবে বান্তেকে ধর্মগুরু, ধর্ম জানার আগ্রহের যে একটা ক্ষেত্র, ধর্মশিক্ষার গুরু হিসাবে জানবেন। আপনারা হয়তো বলতে পারেন এখনের বান্তেরা তো কি বলবে, কিছু ধর্ম সম্পর্কে জানে না। সেটাও এক প্রকার ঠিক। এখনের বান্তেগুলো শুধু অনেক বান্তে আছে পাং খাবো, পকেট ভরবো, টাকা পয়সা ইনকাম করবো, হাসি খুশি ফুর্তিতে চলবো, এরকম চিন্তা ভাবনা করে। তো এরকমও আছে, ঠিক আছে। কিন্তু আপনারা ধর্ম গুরু যারা তাদেরকে চকিদার হিসাবে ভাববেন না। এটা চকিদার নয়, এটা ধর্মগুরু। ধর্ম বিহারে যাবেন যে ধর্ম জ্ঞান সম্পর্কে জানতে, ভালো খারাপ জানতে, ভালো পথ মন্দ পথ, কুশল অকুশল পথ জানতে, কিভাবে চললে সুখী জীবনযাপন করা যায় এগুলো শুনতে। বড়জন গুরুজনদের কথা শুনলে এটা হতো না। এই যে ষষ্ঠীপুত্ররা, বাবা মা অনেক চিন্তা করেছিল ধন সম্পদ খেয়ে পুরাবে না, কিন্তু অল্প সময়ে শেষ হয়ে গেছে। তো যারা বাবা মার এরকম চিন্তা করবে তাদের সন্তানের ভবিষ্যৎ এরকম হবে। মা বাবা যদি গুরুর কাছে পাঠাতো, চোখ ব্যথা করবে নাকি, কান ব্যথা করবে, মুখ ব্যথা করবে, তারপরে শিক্ষা কি প্রয়োজন, সব ধন সম্পদের অভাব নাই। তে এইরকম এই শিক্ষা এই জন্য প্রয়োজন। ধন সম্পদ যেগুলো আছে এগুলো সুন্দরভাবে ব্যবহার করার জন্য, সংযমতা অবলম্বন করে ব্যবহার করার জন্য, সঠিক জায়গায় ব্যবহার করার জন্য, অপচয় না করার জন্য, সেটা হলো জ্ঞান। সেই জ্ঞান পাওয়ার জন্য যদি আপনারা ছেলে মেয়েদেরকে উৎসাহিত না করেন, আপনাদেরও ছেলে মেয়েদের এই অবস্থা হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন আপনারা মানুষ জ্ঞান না পেলে কত দূর নিচে চলে যায়। যতই বড় লোক, ধনী, বিত্তশালী হোক না কেন, অধঃপতন তাদের নিশ্চিত। তা আপনারা ধর্মজ্ঞান, ধর্মচর্চা শিখাবেন। ছোটোকাল থেকে ছেলে মেয়েদেরকে দান, ধর্ম, পুণ্যকর্ম এগুলো শিখাবেন। বৌদ্ধ প্রতিরূপ দেশে এগুলো শিখায় বিদায় ধর্ম এখন উজ্জ্বল। তা আমরা তো কি শিখাবো? দান করতে ভয় লাগে, শিল পালন করতে ভয় লাগে, বিভিন্ন পুণ্যকর্ম করতে ভয় লাগে। কারণ আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, না হলে কষ্টটা আপনাদেরই বেশি হবে আমাদের চাইতে। আমাদের জীবনটা চলেই যাবে। বুদ্ধ বলে চলে গেছেন, এখন পালি না পালি বুদ্ধর কিছু আসে যায় না। বৌদ্ধ পরিনির্বাপিত হয়ে গেছেন। ওর বাণীগুলো কেউ যদি এখন পালনও করে, নাও করে, গালিও দেয়, নিন্দাও করে, ফালতুও বলে, কোনো কিছু আসে যায় না বুদ্ধের। তো ওর মুক্তিও নিয়ে চলে গেছে। এখন ও যেগুলো বলে গেছে এগুলো আমরা পালন করলে আমরাই সুখ পাবো, পালন না করলে আমরাই দুঃখ পাবো, কিছু করার নাই। তা আমরা বৌদ্ধ শাসন যতদিন আছে, ভিক্ষুরা আছি, যতদিন আছে ততদিন বলবো। আর বলতে ইচ্ছা না হলে আর বলবো না, সেরকমই। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনারা সুন্দর করে ধর্মের জন্য ত্যাগময় মন মানসিকতা গঠন করুন, সুশিক্ষা অর্জন করুন, ধর্ম সম্পর্কে জানুন, তারপরে আপনারা ধর্ম সম্পর্কে বুঝতে পারবেন।
বুঝতে পারলে আচরণ করতে পারবেন। কীভাবে কোনটা আচরণ করতে হবে, কখন আচরণ করতে হবে, না জানলে কিছু করতে পারবেন না। সেটাই আমি আশা করি, আশীর্বাদ করি, পুণ্যদান করি আপনাদের দিন দিন ধর্মজ্ঞান বৃদ্ধি হোক, আপনাদের ধর্মস্থানে বৃদ্ধি হয়ে অবশেষে ধর্মপথে চলে নির্বাণ সাক্ষাৎ করে দুঃখ থেকে মুক্ত হয়ে যান, এই কামনা করে আজকের ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক।